দিগরখালে দুঃসাহসিক চুরিকাণ্ড, স্বর্ণালঙ্কার লুট। দিগরখালে গত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় রাখাল দাসের বাড়িতে তাণ্ডব চালিয়ে প্রায় 3.5 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে চোরের দল। গতকাল সকালে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নামলেও কোনো ফায়দা হয়নি। পশ্চিম কাটিগড়ায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী জানান, পুলিশকে এ ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমি আমার পাশে আমার স্ত্রী আসলো, বাচ্চা ছোট বাচ্চা আসলো। ঠিক 3:30টার সময় আটটা আমার স্ত্রী উঠছে, উঠার ফলে কয় চুর চুর সব নিল, আমার সব নিচে গিয়া। তখন আমি তৎক্ষণাৎ উঠছি, উঠে দিকে আমি যা গড্ডেজও খোলা, লকারও খোলা। তো আমার তো মাথা পুরো ইয়ে গেছে। তখন একটু নামছে, নামে দিকে নিচে এই পালঙ্কের পাশে নিচে পুরা একদম খুলিয়া, পুরা এই যে বাক্সগুলা খুলিয়া, সোনার বাক্সগুলো খুলিয়া ভালোই গেলা। তখন দৌড়ে গেছে বাইরে, এই দরজাটা খোলা, এইটা সামনে দিকে এইখানে এইটাই ইনও খোলা, ইনও খুলিয়া রাখা। দৌড়িয়ে একটু বাড়িয়েছি, বাইরের দিকে তো নাই, মানে তো আর পাইছি না। তখন এইলাম এই করে খুঁজলাম যে আমার কোন দিকে ঢুকলো। পিছন দরজা আমার ঠিক আছে, পিছন দরজা লক। পিছন দরজা আমরা রাত্রে যখন ঘুমাইছি তখন এই লক খুলে ঘুমাইছি। তখন আমরা ঘোরা কিন্তু তখন রাত্রে বাইরে হয়তো যখন গেছে তখন হয়তো যখন বেরিয়ে গেছে তখন হয়তো পিছন দিকে গেছে। আমরা এইদিকে একটা গ্যাপ আছে, সাধারণত গ্যাপ আছে। ওই ভেন্টিলেটারের এইদিকে 7-8 ভেন্টিলেটার মাঝখান দিয়ে এইদিকে ঢুকছে। ঢুকিয়া তারা প্রথমে হয়তো স্বাভাবিক আইতে তারা রাস্তার দরজাটা খুলছে, এবার তারা করার পরে এদিকে তারা হয়তো গেছে 3-4 ইলাম। কারণ বাচ্চার 2টা নেকলেস, এই বাচ্চার 2টা চেইন, এবারে বউর আংটি, এবারে বউর বালা, এরপরে তোমার চুড়ি, বউর একটা চেইন, সব নিয়ে গেছে। আমাদের পশ্চিম কাটিগড়ায় চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাত্রে দিগরখালের রাখাল দাসের ঘরে চুরি হয়েছে। তার 2 দিন আগে গোবিন্দকুপা গ্রামের 2টা ঘরে চুরি হয়েছে। যেভাবে চুরি বৃদ্ধি পাচ্ছে তার জন্য এলাকার জনসাধারণ দুশ্চিন্তায় ভুগছেন। তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে অতি সত্বর তদন্ত করে যারা চুরি কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।